গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সামরিক পরিকল্পনা অনুমোদনের পর ইসরায়েলকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘে আয়োজিত এক জরুরি বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া সহ একাধিক দেশ এই পরিকল্পনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলের আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে গাজা যুদ্ধ শেষ করার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সব ঘাঁটি ধ্বংস করে গাজাকে মুক্ত করা হবে এবং গাজা সিটিতে শিগগিরই বড় পরিসরে সামরিক অভিযান শুরু হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জিম্মিদের অনাহারে রাখার অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু দাবি করেন, আসলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি জিম্মিদের অনাহারে রাখছে। একই সঙ্গে তিনি গাজায় ত্রাণ পাঠানোর জন্য 3 দফা একটি পরিকল্পনা প্রকাশ করেন, যার মধ্যে রয়েছে নিরাপদ করিডোর স্থাপন, আকাশপথে ত্রাণ সরবরাহ বাড়ানো এবং ত্রাণ বিতরণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি। চীন ইসরায়েলের পদক্ষেপকে সমষ্টিগত শাস্তি হিসেবে বর্ণনা করে তা অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে। অপরদিকে রাশিয়া সতর্ক করেছে যে এই পদক্ষেপ অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েলের অভ্যন্তরেও এই সামরিক পরিকল্পনার বিরোধিতা দেখা দিয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। তাদের আশঙ্কা, গাজা সিটিতে অভিযানের ফলে সেখানে আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের জীবন আরও বড় ঝুঁকিতে পড়বে। শাহিদা রুবি, মাই টিভি।